আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই পর্বে আমাদের প্রজেক্টের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করব। গত পর্বে আমরা লেটেস্ট নিউজ এবং এখানে যে গ্যালারি আছে সেই গ্যালারির ইমেজগুলো শো করিয়েছিলাম। এই পর্বে আমরা এখানের যে রিসেন্ট নিউজগুলো আছে সেই রিসেন্ট নিউজ শো করব এবং আমরা ডিটেইলস পেজে গেলে যে রিসেন্ট নিউজগুলো আছে সেই রিসেন্ট নিউজগুলো মূলত এখানে শো করব। এটা করার জন্য আমাদের যেটা করতে হবে আরকি, আমরা প্রথমে এটাকে রিমুভ করে দিচ্ছি এখান থেকে ফুটার, এবং ফুটারের ভিতরে আমরা যেটা করেছিলাম আরকি, যে এখান থেকে এই যে রিসেন্ট যে নিউজ আছে সেই রিসেন্ট নিউজের যে সেকশনটা আছে সেই সেকশনটা আমরা এখান থেকে আসলে কপি করব। যে এখান থেকে এই পর্যন্ত উপর ক্যাটাগরি নিচ পর্যন্ত এটাকে আমরা কপি করে নেব। এটাকে এখান থেকে কাট করে নিচ্ছি। কাট করে নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে আরকি, আচ্ছা এখানে কিছু একটা মিস্টেক করে ফেলেছি, অর্থাৎ কাট করতে গিয়ে এখানে একটা মিস্টেক করেছি, সেটা হলো উপর থেকে আসলে আরো কাট করতে হবে এই ডিপটা পর্যন্ত। এখানে দিয়ে দিচ্ছি যে রিসেন্ট, এটাকে কমেন্ট আউট করে রাখতেছি যে এই জিনিসটা আমাদের এখানে হবে কম্পোনেন্টটা আসলে। এরপরে যেটা করব, আমাদের এই যে নিউজ, এই নিউজের মধ্যে আমরা এই কম্পোনেন্টটাকে তৈরি করব আসলে। তাহলে এখানে হবে রিসেন্ট নিউজ, রিসেন্ট নিউজ, এটা দিয়ে দিচ্ছি যে ফুটার ডট জেএসএক্স, যেটা রিসেন্ট নিউজ কিন্তু এটা হবে আমাদের ফুটারের মধ্যে আর কি। তাহলে এখান থেকে ফাংশনাল কম্পোনেন্ট এবং এটাকে আমরা এটাকে পেস্ট করে দেব। তাহলে এখানে আমাদের কিছু জিনিস এরর দেখাবে, সেটা হলো এখানে লিঙ্কটা ব্যবহার করতে হবে এবং যে ইমেজ আছে সেই ইমেজটা ব্যবহার করতে হবে। তাহলে এখান থেকে লিঙ্কটাকে কপি করে নিচ্ছি এবং এটাকে আমরা এখানে পেস্ট করব। আর একটা জিনিস আছে আমাদের এই যে ইমেজ, তাহলে এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। তাহলে এখন যদি আমরা এটা দেখি তাহলে এটা অবশ্যই আমরা এখানে নিচে দেখতে পারবো না, কারণ এটাকে আমরা এখনো ব্যবহার করিনি। তাহলে এটাকে আমরা এখান থেকে আমাদের নিচে আসতে হবে, নিচে আসার পরে এখানে আমরা এটাকে ইম্পোর্ট করব, যে এখান থেকে রিসেন্ট নিউজ ফুটার। তাহলে এখন আমরা এটা দেখতে পাচ্ছি। এখন যেটা করব, আমাদের এখানে সার্ভার সাইড রেন্ডারিং করাবো। তাহলে সেম আগের মতোই, তার আগে আমাদের যে এপিআইটা আছে সেই এপিআইটা আমরা আগে তৈরি করে নেই। তাহলে এটাকে আমরা কপি করে নেব। গত পর্বে আমরা একটা কপি করার জন্য আমরা একটা এরর আসতেছিল, যেটা আমাদের সলভ করতে একটু সময় লেগেছিল। আমরা যেটা করব, যে এখানে ইমেজেস না দিয়ে এখান দিয়ে দিচ্ছি যে রিসেন্ট, এবং এখানে আমাদের রিসেন্ট নিউজ, তাহলে এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি। তাহলে এখানে যখনই সেভ করব তখনই আমাদের এটা এরর দেখাবে আর কি, যে এটাকে কপি করতে হবে। কপি করার পরে আচ্ছা এই ফাংশনের ভিতরে যাচ্ছি, এখান থেকে আমাদের রিসেন্ট নিউজ এবং এখানে আমাদের অ্যাসিনক্রোনাস এবং রিকোয়েস্ট কমা রেসপন্স, এবং এখানে ব্যবহার করব ট্রাই ক্যাচ ব্লক, এবং এখান থেকে আমাদের কনস্ট নিউজ, এখান থেকে আমরা ব্যবহার যেটা করব যে নিউজ মডেল ডট ফাইন্ড, এবং অবশ্যই এখান থেকে আমাদের স্ট্যাটাসটা চেক করতে হবে আর কি, যে স্ট্যাটাস যেখানে আমাদের অ্যাক্টিভ আছে সেই নিউজ। এরপরে আমরা স্কিপ করব, যে আমরা লেটেস্ট নিউজ ব্যবহার করেছি 6, এই জন্য আমাদের লেটেস্ট 6টা যে নিউজ আছে সেই 6টা নিউজ বাদ দিয়ে দেব। বাদ দিয়ে দেওয়ার পরে আমরা লেটেস্ট নিউজ কয়টা নেব, এখানে ব্যবহার করেছি 1 2 3 4, তাহলে এখানে আমরা 4টা নিতে পারি। ফুটারের জন্য হবে আমাদের 4টা। আর আরেকটা যে সেকশন আছে আমাদের যখন ডিটেলস পেজে আমরা যাচ্ছি আর কি, যে এখান থেকে যদি এটা ডিটেলস পেজে যাই তখন আমাদের কয়টা হয়ে যাচ্ছে লেটেস্ট নিউজ, তখন কিন্তু লেটেস্ট নিউজ হয়ে যাচ্ছে আমাদের 5টা আর কি। তাহলে প্রথম স্কিপ করলাম 6টা কিসের জন্য, এখান থেকে নিউজ ডট লেন্থ কোথাও একটা এরর দেখাচ্ছে আর কি, রিলেটেড নিউজ, এখান থেকে আচ্ছা এটা ক্রাশ করেছে, এই জন্য আসলে এটাকে একটু সেভ দিতে হবে। হ্যাঁ এখন ঠিক আছে, কারণ আমাদের ব্যাকএন্ড সার্ভার যেহেতু ক্রাশ করেছিল এই জন্য এটা কাজ করতেছিল না আসলে।
এখানে তাও আমাদের একটা এরর দেখাচ্ছে, সেটা হলো নিউজ ডট লেন্থ। আচ্ছা, এটা একটু দেখে নেই যে রিলেটেড নিউজের আমাদের কোথায় এরর দেখাচ্ছে। এখান থেকে সেভ, এটাকে রিফ্রেশ। আচ্ছা, এটা রিফ্রেশ দেওয়ার পরে এটা কিন্তু আমাদের এখন ঠিক আছে আর কি। এটা এই জন্য হচ্ছে যেহেতু সার্ভার সাইড রেন্ডারিং গুলো হচ্ছিল, এই জন্য এই সমস্যাটা হয়ে গেছিল ব্যাকএন্ড সার্ভার ক্র্যাশ করার পরেই। তাহলে এখানে রিসেন্ট নিউজ আছে আমাদের 1 2 3 4 5টা। আচ্ছা, 5টা না 6টা, 1 2 3 4 5 6টা। কিন্তু এখানে রিসেন্ট নিউজ আছে আমাদের 1 2 3 4টা। তাহলে এখানে আমরা যেটা করব আর কি, যেহেতু আমাদের 6টা লাগতেছে, আমরা দুইটা এপিআই আলাদাভাবে তৈরি করব না, আমরা একটা এপিআই এ তৈরি করব। আমরা এখানে স্কিপ 6 দিয়ে এখান থেকে যে লিমিটটা আছে সেই লিমিটটা আমরা এখানে দিয়ে দেব 6। এবং আমাদের আরেকটা কাজ করতে হবে, এখান থেকে এটাকে শর্ট করতে হবে আর কি। শর্টটা আগে করে নেই। এখানে এই জিনিসগুলো আমরা যে ডট দিয়ে অ্যাক্সেস করতেছি এগুলোকে বলা হয় ফাংশন চেইনিং। আমরা আগে এটাকে শর্ট করে নেই। প্রথমে শর্ট করে নেব। শর্ট করার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে, এই যে ক্রিয়েটেড অ্যাড যেটা আছে সেটা -1 ব্যবহার করতে হবে, যাতে আমাদের শেষ থেকে আসে আর কি। তাহলে শেষ থেকে আমরা সবগুলো নিউজ আমাদের শর্ট হয়ে গেল। এরপরে আমরা স্কিপ করলাম 6টা নিউজ, এবং 6টা নিউজ স্কিপ করার পরে এখানে আমাদের যেটা আসলো যে স্কিপ করে আমরা সব নিউজের মধ্য থেকে 6টা নিউজ নিয়ে নিলাম। এরপরে যেটা করব, এখান থেকে এটাকে রেসপন্স ব্যাক করব। এখান থেকে এরপরে যে এটা আছে এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি, এবং এই যে নিউজ এটাকে এখানে আমরা পেস্ট করে দেব। তাহলে এখানে আমাদের আর কোনো কাজ নেই, এপিআইটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এখানে চলে যাব, এখানে চলে গিয়ে একটাকে কপি করে এটাকে পেস্ট করব আর কি। এটাকে কপি এবং এটাকে আমরা এখানে পেস্ট। তাহলে এখান থেকে অবশ্যই অ্যাসিং ব্যবহার করতে হবে এবং বেস ইউআরএলটা ব্যবহার করতে হবে। তাহলে এখান থেকে ইম্পোর্ট, তাহলে আমাদের কনফিগের ভিতরে আছে কনফিগ, এবং কনফিগের ভিতরেই আছে আমাদের এখানে বেস ইউআরএল। এখানে সবকিছু ঠিক আছে, এখনই সেভ দিচ্ছি না। তার আগে যেটা করতে হবে, এখানে আমাদের ব্যবহার করতে হবে রিসেন্ট নিউজ। তাহলে রিসেন্ট নিউজ এটাকে যখন আমরা রিস্ট্রাকচার করব, এখান থেকে পাবো আমরা নিউজ। এখানে সেভ করলাম, সেভ করার পরে কোনো ইস্যু তৈরি হচ্ছে না। আমরা এখানে একটা কনসোল লগ দিয়ে দেখবো যে এটা আমাদের কাজ করতেছে কিনা, এবং এটাকে সেভ দিচ্ছি আর কি। হ্যাঁ, এটা দেখাচ্ছে। দেখার পরে আমরা যেটা করব, এখান থেকে লেন্থটা চেক করব যে এটা আমাদের ঠিক আছে কিনা। হ্যাঁ, এখানে 6 আসলে দেখাচ্ছে। তাহলে এই যে নিউজটা আছে সেই নিউজটা আমরা কোথায় ম্যাপ করব, এই জায়গায় ম্যাপ করে দেবো। প্রথমে ম্যাপ করার আগে আমাদের যেটা করতে হবে আর কি, এটাকে নিচে নিয়ে আসতেছি। প্রথমে আমরা নিউজটা চেক করব, অ্যান্ড এই নিউজ ডট যে লেন্থ আছে, লেন্থ গ্রেটার দেন এটাকে চেক করব, অ্যান্ড তারপরে আমরা এটাকে ম্যাপ করব যাতে আমাদের কোনো ইস্যু তৈরি না হয়। তাহলে এখানে আমরা নিউজটা পেয়ে যাচ্ছি। এখন যেটা আমাদের হবে আর কি, যে এখানে যদি দেখি তাহলে এখানে আমাদের 6টা নিউজ দেখাচ্ছে রিসেন্ট নিউজ। আমরা এখানে আরেকটা কাজ করব, সেটা হলো এই যে লিঙ্ক যেটা আছে সেই লিঙ্কটাকে এখান থেকে আমরা কাট করে নেব। কাট করে নিয়ে আমরা এখানে যে ব্র্যাকেটটা ব্যবহার করেছি এটাকে রিমুভ করে দেব। রিমুভ করে দিয়ে এখানে কার্লি ব্রেসেসটা দেব। দেওয়ার পরে এখানে আমরা আসলে চেক করব যে আমাদের যে ইন্ডেক্স আই যেটা আছে সেটা যদি আমাদের লেস দেন 4 হয়, মানে কি 0 1 2 3 পর্যন্ত, মানে 4টা, তাহলেই শুধু আমাদের এটা শো করবে, তাছাড়া শো করবে না। যখন এটা 4 5 এ চলে যাবে তখন ওই দুটো আমাদের আর শো করবে না। এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি, এবং রিমুভ করে দেওয়ার পরে আমরা এখানে ব্যবহার করব আর ডট ইমেজ, এবং আমাদের টাইটেলের এখানে টাইটেলটা ব্যবহার করতে হবে আর ডট টাইটেল। আচ্ছা, এখানে এটা দেখাচ্ছে না, একটু উপরে যাই। এখান থেকে আচ্ছা, এটা রিটার্ন ব্যবহার করতে হবে, আসলে রিটার্নটা মিস্টেক করে ফেলেছি। তাহলে এখানে আমাদের যে 4টা নিউজ আছে 4টা দেখতে পাচ্ছি, রিসেন্ট নিউজের 4টা মতো দেখতে পাচ্ছি। 4টার কিন্তু আমরা
বেশি দেখতে পাচ্ছি না। আমরা বেশি যখন শো করাবো কোথায়, এখানে যখন আসবো তখনই আমরা বেশিটা শো করাবো। তাহলে এখানে আমাদের চারটা সুন্দরভাবে দেখাচ্ছে। আমাদের আর কিছু কাজ করতে হবে, সেটা হলো এখানে সম্পূর্ণটার মধ্যে তো লিঙ্ক আমরা ব্যবহার করেইছি, এখানে এটাকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পরে আমাদের ডিটেলস, দুঃখিত, এখানে ব্যাকট্রিক দেব। ব্যাকট্রিক দেওয়ার পরে আমাদের এখান থেকে যেটা করতে হবে আর কি, আমাদের সম্ভবত নিউজ ডিটেলসের মধ্যে আমরা যাচ্ছি। এই যে নিউজের পরে স্ল্যাশ দিয়ে আমাদের এটা ব্যবহার করতে হবে। তাহলে এখানে দিতে হবে আমাদের দুঃখিত, এখানে না, এখানে স্ল্যাশ নিউজ স্ল্যাশ এরপরে আর ডট আমাদের যে স্ল্যাগ আছে সেই স্ল্যাগটা আমরা ব্যবহার করব। এখানে যদি এখন আমরা হোভার করি তাহলে আমাদের ডিটেলস যেটা আছে সেই ডিটেলসটা দেখাচ্ছে আর কি। এখানে ক্লিক করলে এই যে এটা চলে আসতেছে। তাহলে এখানে এগুলো সবগুলো ঠিকভাবে আমাদের কাজ করতেছে। এখানে যদি দেখি এগুলো আমাদের ঠিকভাবে কাজ করতেছে। এরপরে আমাদের টাইম এবং নেমটা ঠিক করতে হবে। তাহলে নেমটা ঠিক করার জন্য যেটা করব আর কি, যে এখান থেকে আমাদের আর ডট রাইটার নেম, যদিও আমার মনে নাই যে এটা আসলে কি হবে, একটু দেখে নেই। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা রাইটার নেমেই হবে। আরেকটা কাজ করতে হবে, এখানে মোমেন্টটা ব্যবহার করতে হবে আর কি। মোমেন্টটা ব্যবহার করার জন্য এর ভিতরে চলে যাচ্ছি। এখানে মোমেন্ট ব্যবহার করতে হবে কিনা আমার মনে নেই, সম্ভবত হবে না। এটাকে কপি করব, বা এখানে কপি করারও প্রয়োজন নেই, এটা কপি করে নিচ্ছি আমি। তাও এখানে নিউজের পরিবর্তে এটা আর হবে। তাহলে এখন যদি দেখি তাহলে এখানে আমাদের যে ডেট আছে সেই ডেটটা দেখাচ্ছে এবং বাকি যে জিনিসগুলো আছে সবকিছু ঠিকঠাক দেখাচ্ছে। এখন যেটা নিয়ে কাজ করব, এখানে যে রিসেন্ট নিউজ আছে সেই রিসেন্ট নিউজটা নিয়ে আমরা কাজ করব। এখন আমরা এই সেকশনটার জন্য আলাদা আরেকটা কম্পোনেন্ট তৈরি করব। এখান থেকে আমাদের যে এপিআই আছে সেই আগের যে এপিআই আছে সেটাই থাকবে। তাহলে এখানে আমাদের নিউজ এবং নিউজের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি যে রিসেন্ট নিউজ। আগেরটা ছিল মূলত ফুটার, এটা ফুটার না, এটা ডাইরেক্ট রিসেন্ট নিউজ দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদের ডিটেলস পেজের মধ্যে যেতে হবে, সেখান থেকে এটাকে কপি পেস্ট করতে হবে। তাহলে আমরা কপি পেস্ট কিভাবে করব, যে এখান থেকে আমাদের যে যাব আমরা অ্যাপের মধ্যে আমাদের আছে নিউজ এবং নিউজের মধ্যে আছে স্ল্যাগ এবং স্ল্যাগের মধ্যে আছে এই পেজটা। আর এই পেজের মধ্যে মূলত আমাদের এখানে আমরা লেটেস্ট নিউজ পাচ্ছি এবং নিচে আছে সম্ভবত রিসেন্ট নিউজ, যদিও আমার মনে নেই। এই যে সম্ভবত এই জিনিসটাই এটা হতে পারে, যে এই যে নিউজ কার্ড যেটা আমরা দেখতে পাচ্ছি আর কি, এখান থেকে, হ্যাঁ এই যে নিউজ কার্ড এটাই। তাহলে এখন আমরা যেটা করব, যে এই সেকশনটাকে আমরা এখান থেকে কাট করে নেব। এই যে উপরের থেকে এই যে সার্চের নিচ থেকে এটাকে কাট করে নেব এবং কাট করে নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে আর কি, এখানে গিয়ে এটাকে আমরা পেস্ট করে দেব। এবং আর একটা কাজ করতে হবে, এখান থেকে আমাদের যে টাইটেলটা আছে সেই টাইটেলটা আর নিউজ কার্ড যেটা আছে সেটাকে ইম্পোর্ট করে নিতে হবে। তাহলে এখান থেকে টাইটেলটাকে নিয়ে নেব, যে এখান থেকে টাইটেল, তাহলে এরপরে আমাদের নিউজ কার্ড, তাহলে এখান থেকে স্ল্যাশ আইটেমসের পরে আমাদের এই যে নিউজ কার্ড। তাহলে এখানে এই দুটাকে আমাদের ইম্পোর্ট করা শেষ। এখন এটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে এখান থেকে এই যে পেজ এবং পেজের মধ্যে এটাকে রিসেন্ট নিউজটাকে আমরা ইম্পোর্ট করে দেব। তাহলে এখন যদি আমরা এখানে দেখি তাহলে এখানে আমাদের কোনো পরিবর্তন আসলে হচ্ছে না, শুধু আমরা কি করলাম কম্পোনেন্টটাকে আলাদা করে নিলাম আর কি। এখানে নিউজ কার্ড এটাকে রিমুভ করে দিচ্ছি, পপুলার নিউজ এটাকেও রিমুভ করে দিচ্ছি, ফুটার এবং রিসেন্ট নিউজ আমাদের এটাও প্রয়োজন নেই। আমাদের এখান থেকে এটার মধ্য থেকে যে এপিআইটা আছে সেই এপিআইটাকে আসলে কপি করতে হবে। এটাকে কপি করব এবং কপি করার পরে আমাদের এটাকে এখানে পেস্ট করে দেব। এরপরে অবশ্যই এখানে আমাদের অ্যাসিনক্রোনাস হবে এবং বেস ইউআরএলটাকে ইম্পোর্ট করতে হবে। তাহলে এখান থেকে ইম্পোর্ট এবং আমাদের কনফিগ, এবং এই কনফিগ ফাইলের মধ্যে আছে আমাদের বেস ইউআরএল। তাহলে এটা আমাদের ইম্পোর্ট করা হয়ে গেল। এখন আমাদের যেটা আছে এই যে নিউজ, সেম আগের কাজটাই করব, যে এটাকে কপি করে নিচ্ছি
কপি করে নেওয়ার পরে দুঃখিত, কপি না, এই যে এটাকে কপি করব। কপি করার পরে আমরা এখানে এই জিনিসটাকে পেস্ট করে দেব। এটাকে একটু নিচে নিয়ে আসতেছি এবং ম্যাপ পর্যন্ত এটাকে পেস্ট করে দেব। তাহলে এখানে আমাদের কাজ শেষ। আমাদের এখানে এখন যেটা করতে হবে, এই কার্ড নিউজের মধ্যে যেতে হবে, এখানে আইটেমটাকে দিয়ে দিতে হবে আর কি। তাহলে প্রপস পাস করতে হবে আমাদের আইটেম। তাহলে এখানে দিয়ে দিচ্ছি যে আইটেম, এবং আইটেমের মধ্যে হবে আমাদের নিউজ। আচ্ছা, এখানে নিউজ আর এই নিউজটা একই রকম, এটাকে দিয়ে দিচ্ছি যে আইটেম, এবং আরেকটা জিনিস এখানে পাস করব কি। তাহলে এটাকে সেভ দিচ্ছি, আর এটা এরর দেখাবে, এখানে হবে মূলত আইটেম। তাহলে এখন যদি আমরা এখানে দেখি, তাহলে এখানে আমাদের রিসেন্ট যে নিউজ আছে, সেই রিসেন্ট নিউজের মধ্যে আমরা 1 2 3 4 5 6টা আইটেম দেখতে পাচ্ছি। আর এখানে যে জিনিসগুলো আছে সবগুলো কিন্তু ভালোভাবে আমাদের দেখাচ্ছে, সবই একই তারিখ দেখাচ্ছে, সম্ভবত সব একই তারিখেই, যদিও আমার মনে নাই। হ্যাঁ, যখন আমরা নিউজটা আমি তৈরি করেছিলাম সবগুলো একই তারিখেই ছিল। তাহলে এখানে আমরা এখন কিন্তু সবকিছুই দেখতে পাচ্ছি, শুধু আমাদের সবকিছুই সার্ভার সাইড রেন্ডারিং হচ্ছে। শুধু একটা জিনিস আমরা এখানে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং করিয়েছিলাম, সেটা হলো আমাদের এই লেটেস্ট নিউজটা। এটা হলো স্লাইডারের জন্য, আসলে আমাদের এটা কাজ করতেছিল না। সার্ভার সাইড রেন্ডারিং এটা আমরা ক্লায়েন্ট সাইড রেন্ডারিং করেছি, আর বেশিরভাগগুলোই আমাদের এখানে সার্ভার সাইড রেন্ডারিং হচ্ছে। তাহলে এখানে সবকিছুই আমাদের ঠিক আছে। এখন কিছু এখানে কিছু নিউজ আমি বারবার ব্যবহার করেছি, আপনারা চাইলে নতুন ক্যাটাগরি অ্যাড করে সেগুলো এই সেকশনগুলোর মধ্যে অ্যাড করতে পারেন। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরের পর্বতে আমাদের আরো কিছু কাজ আছে, সেটা হলো আমরা যখন এই ক্যাটাগরির মধ্যে ক্লিক করব, যে এই ক্যাটাগরির মধ্যে যখন ক্লিক করব, এই ক্যাটাগরির আন্ডারে যে আমাদের নিউজগুলো আছে সেই নিউজগুলো যাতে আমাদের এখানে দেখায়, এবং আমাদের এখানে যে রিসেন্ট নিউজগুলো আছে সেই রিসেন্ট নিউজগুলো আমাদের আগের যে রকম আছে সেই কম্পোনেন্টটা শুধু আমরা এখানে ইম্পোর্ট করে দেব। আর এখানে পপুলার নিউজ তো আমরা দেখতেই পাচ্ছি। আর একটা কাজ করব, সেটা হলো আমরা সার্চ করলে আমরা যাতে কোনো নিউজ সার্চ করলে যে নিউজ আসে সেটা যাতে আমরা দেখতে পারি, সেটা নিয়ে কাজ করব ইনশাল্লাহ।